2023 তো চলে গেল, 2024 চলে এলো। আজ হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। আজকের দিনে আমি তোমাদেরকে দেখাবো তোমরা অর্গানিক ভাবে কিভাবে 1000 সাবস্ক্রাইবার খুব সহজেই পূরণ করে ফেলতে পারবে। তোমরা সবসময় সাবস্ক্রাইবারের পিছনে ছুটছো, সাবস্ক্রাইবারের পিছনে ছুটতে গিয়ে তোমরা সাবস্ক্রাইবার আনতে পারছো না। আর দেখো তো আমার এই যে একটা ভিডিওর মধ্যে কত সাবস্ক্রাইবার এসছে, 83,300 সাবস্ক্রাইবার এসছে একটা মাত্র ভিডিও থেকে। দেখতে পাচ্ছ? এই যে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটা থেকেই লাইফ টাইম সাবস্ক্রাইবার কত এসছে দেখে নাও। আমি তোমার লাইফ টাইম করে দিই, দেখো কত এসছে, 83,392 সাবস্ক্রাইবার মাত্র একটা ভিডিও থেকে এসছে। আর তোমরা ভিডিও আপলোড করে যাচ্ছ, বছরের পর বছর কেটে যাচ্ছে, শয়ে শয়ে হাজারে হাজারে ভিডিও আপলোড করছো, কিন্তু তোমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইব পূরণ হচ্ছে না। কেন হচ্ছে না জানো? হচ্ছে না এই কারণেই যে তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করাতে পারছো না, ভিডিওতে ভিউজ আনতে পারছো না। ভিউজ যদি আনতে পারতে তাহলে কিন্তু সাবস্ক্রাইবার অটোমেটিক আসতো। যেমন আমার এই ভিডিওর মধ্যে থেকে একটা ভিডিও থেকেই সাবস্ক্রাইবার 83,392। এটা কি কম নাকি? হ্যাঁ, একটা ভিডিও থেকে এসছে। তাহলে যদি আমি তোমাদেরকে দেখাই এই ভিডিওটার ভিউজ কত এসছে, এই ভিডিওটার ভিউজ হচ্ছে 6.3 মিলিয়ন, 6.3 মিলিয়ন, 63,22,383 ভিউজ হয়েছে এই ভিডিওটার মধ্যে। আমি তোমাদেরকে যদি আরো একটা ভিডিও দেখাই, এখানে আরো একটা দেখাচ্ছি তোমাদেরকে, এই একটা ভিডিও, ঠিক আছে? তো এই ভিডিওটার মধ্যে থেকে ভিউজ এসছে কত, 1 মিলিয়ন, ঠিক আছে? তো 1 মিলিয়ন ভিউজ এসছে, এই ভিডিওটা থেকে সাবস্ক্রাইব কত এসছে দেখো, 7,100 সাবস্ক্রাইবার এসছে, ঠিক আছে? তো 10,92,652 ভিউসে 7,100 আমার এখানে সাবস্ক্রাইবার এসছে, ঠিক আছে? আর তোমরা কত না জানি ভিডিও আপলোড করে ফেলেছো, 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারোনি। তোমরা সমস্ত ভিডিও মিলে কি তোমরা 1 লাখ ভিউজ আনতে পেরেছো? আর এখানে 1 মিলিয়ন, 10 লাখের উপরে ভিউজ। তাহলে কেন এতে আসবে আর তোমাদের কেন আসবে না বলো? ভিউজ যদি না আসে চ্যানেলে তাহলে কোনো দিনই কিন্তু সাবস্ক্রাইবার আনতে পারবে না। তো কিভাবে তোমরা তোমাদের চ্যানেলের মধ্যে অর্গানিক সাবস্ক্রাইবার নিয়ে আসবে, সেই মেথডটাই কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। কি করতে হবে তোমাদেরকে, কি করলে তোমাদের চ্যানেলটাকে তোমরা গ্রো করাতে পারবে, তোমরা তোমাদের চ্যানেলকে ভাইরাল করাতে পারবে, ঠিক আছে? তো দেখো, তোমরা দিনের পর দিন কাজ করছো, তোমরা বলছো তোমরা ভালো ভিডিও তৈরি করছো, ভালো থাম্বনেল তৈরি করছো, ভালো ট্যাগ দিচ্ছ, ডেসক্রিপশন দিচ্ছ, টাইটেল দিচ্ছ, সব ভালো দিচ্ছ, তারপরেও তোমাদের একটাও ভিডিও ভাইরাল হচ্ছে না। কেন হচ্ছে না জানো? তোমরা সত্যিকারের ভালো ভিডিও তৈরি করতে পারছো না, বা সঠিকভাবে তুমি সবকিছু সঠিক করতে পারছো না। বুঝতে পেরেছো? এই কারণেই কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না। ভিডিও ভাইরাল যেখানে হচ্ছে, সাবস্ক্রাইব কোথা থেকে আসবে? কোনোভাবে কিন্তু সাবস্ক্রাইব আসা সম্ভব নয়। তো এখন তোমাদের কি করণীয়? আজকে 2023 শেষ হয়ে 2024-এ তোমরা চলে এসছো, এখনো তোমরা সেই মানে কি বলবো আর কি, উল্টোপাল্টা কাজে তোমরা ব্যস্ত। কিভাবে শর্টকাট তোমরা করে সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারে সেই চিন্তায় তোমরা মগ্ন রয়েছো। আমি কি ছিলাম এই চিন্তায় মগ্ন? থাকলে কি একটা ভিডিও থেকে এত সাবস্ক্রাইবার আনতে পারতাম? আমি যদি তাই করতাম তাহলে কি প্লে বাটনটা আমি আনতে পারতাম? বা আমি আরো কতগুলো চ্যানেল মনিটাইজ করে সেগুলো কি করতে পারতাম? করতে পারতাম না। আমি কোনোদিনই সাবস্ক্রাইবারের পিছনে ছুটিনি, ঠিক আছে? সাবস্ক্রাইবার আমার দরকার নেই, আমার দরকার ভিউসের, আমার দরকার কন্টেন্টের। আমার কন্টেন্টে যদি দম থাকে তাহলে কিন্তু আমার ভিডিও অডিয়েন্স দেখবে, আর অডিয়েন্স যদি আমার ভিডিও দেখে অটোমেটিক আমি সাবস্ক্রাইব পাবো। কে এখানটায় আমাকে বেঁধে রাখতে পারবে? কেউ কি পারবে? পারবে না। তোমরা এই একটা জায়গায় ভুল করছো, তোমরা সাবস্ক্রাইবের পিছনে ছুটছো। তোমরা যেই সময়টা সাবস্ক্রাইব বাড়ানোর চিন্তা করছো, কি কি চিন্তা করছো আমি বলবো। তোমরা চাইছো প্লে স্টোরে কত অ্যাপ্লিকেশন রয়েছে, সেখান থেকে তোমরা সাবস্ক্রাইব বাড়াবে। তারপরে কত ওয়েবসাইট রয়েছে গুগলে, সেখান থেকে তোমরা সাবস্ক্রাইব বাড়াবে। তারপরে কি করবে? তারপরে কত ডিলার রয়েছে, ওদের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করছো। মানে অনেকেই, অনেক ক্রিয়েটার, আমাদের মতো অনেক ক্রিয়েটার ফোন নাম্বার দিয়ে রেখে দিয়েছে, কন্ট্যাক্ট করো, সাবস্ক্রাইবার দিয়ে দেবো। আরে ভাই, সাবস্ক্রাইবার যদি কিনে নিয়ে এসে বা কোনোভাবে সাবস্ক্রাইবার চ্যানেলটাকে গ্রো করানো যেত, চ্যানেল থেকে লাখ লাখ টাকা ইনকাম করা যেত, তাহলে তো আমিও করতাম। আমার মতন যারা ক্রিয়েটার আছে তারাও তো করতো। এইটা জিনিসটা তোমরা কেন বুঝতে পারছো না? হ্যাঁ, এটা তোমরা বোঝোই না, না বুঝে তোমরা শুধু সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার। কেউ একটা নতুন চ্যানেল তৈরি করেই আজকের মধ্যে আমার 1000 সাবস্ক্রাইবার দরকার। আরে 1000 সাবস্ক্রাইবার তৈরি হলেই কি ইনকাম করা শুরু করতে পারবে? বা চ্যানেল কোনোভাবে মনিটাইজ করতে পারলেই কি তোমরা লাইফ টাইম ইনকাম করতে পারবে, লাখ লাখ টাকা কামাতে পারবে? কখনো পারবে না। লাখ লাখ টাকা তখনই তুমি কামাবে যদি তোমার ভিডিওতে ভিউজ আসে, তোমার ভিডিও যদি মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়, তবেই তুমি কিন্তু পারবে।
তো সেটা সম্ভব কিভাবে, সেই সম্ভবটা কিভাবে তোমরা করবে সেটাই তোমাদেরকে আমি আজকে সম্পূর্ণরূপে দেখিয়ে দেব। কি কাজ করতে হবে তোমাদেরকে, কি করলে তোমরা পারবে। তো চলো তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। তো তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো, তোমরা কাজ করছো, খুব ভালো কথা, ঠিক আছে, তোমরা খুব সুন্দর কাজ করছো, কাজ করেও তোমরা চ্যানেলটাকে গ্রো করাতে পারছো না। আর গ্রো যেখানে হচ্ছে না, সাবস্ক্রাইবার কোথা থেকে আসবে? দেখো, সবসময় যদি সাবস্ক্রাইবার নিয়ে যদি চিন্তা করো, সাবস্ক্রাইবার তোমার কাছে চলে আসবে না। সাবস্ক্রাইবার তখনই আসবে যদি তুমি তোমার ভিডিওটাকে র্যাঙ্ক করাতে পারো। তো ভিডিওটাকে র্যাঙ্ক কিভাবে করাবে সেই নিয়ে তোমাকে এখন ভাবতে হবে, তাই তো? তো এখন তোমার কি করণীয়, একদম পুরো ভালোভাবে আজকে বছরের প্রথম দিন কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আমি আজকে ইউটিউবে আসিনি, আমি এসেছি 2018-তে। আমার ইউটিউবে যদি আমি বলি, টোটাল সমস্ত চ্যানেল মিলিয়ে যত চ্যানেল আমি আজ পর্যন্ত কাজ করেছি, 5000+ ভিডিও হবে আমার চ্যানেলে। টোটাল চ্যানেল মিলিয়ে 5000+। কেন না, আমি কন্টিনিউ রয়েছি, ঠিক আছে? আমি শিখেছি, আমি বুঝেছি, আমি দেখেছি ইউটিউবটাকে। ধরেই সাবস্ক্রাইবার আসে না, সাবস্ক্রাইবার আনতে গেলে নিজের ক্রিয়েটিভিটির দরকার আছে। তো সবার প্রথম কাজ তোমায় কি করতে হবে, প্রথম তোমাকে কি শিখতে হবে? তোমাকে সবার প্রথম শিখতে হবে একটা ভালো কন্টেন্ট তৈরি করা। তখন কন্টেন্টটা কোথায় পাবে? কন্টেন্ট পেতে গেলে তোমাকে কি করতে হবে, তুমি একটা নিশ, একটা ক্যাটাগরি বেছে নিলে, সেই ক্যাটাগরির সেই নিশের আরো যে প্রচুর চ্যানেল রয়েছে তাদেরকে তোমাকে দেখতে হবে, তাই তো? তাদেরকে তোমরা দেখে ফলো করে তারা কি ধরনের কন্টেন্ট করে ভাইরাল করেছে, সেই ধরনের কন্টেন্ট তোমাকে রিপিট তৈরি করতে হবে। মানে তোমাকে তৈরি করতে হবে আর কি, রিপিট সেটা ভুল, তোমাকে তৈরি করতে হবে সেরকম ধরনের ভিডিও, ঠিক আছে? কিন্তু তার থেকেও বেটার কোয়ালিটিতে, এবং তার থেকেও একটু লেন্থটা বাড়াতে হবে। সে যেখানে যেখানে মিস্টেক করেছিল সেই মিস্টেকগুলো তোমাকে পূরণ করতে হবে, তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? সবার প্রথমে তোমাকে বুঝতে হবে যে এখানটায় ও যেই জিনিসগুলো দেখিয়েছে এর থেকে যদি আমি আরেকটুখানি বেটার কোয়ালিটিতে দেখাতে পারি, তাহলে অডিয়েন্স কিন্তু আরো ভালো কানেক্ট হতে পারবে তোমার ভিডিওর সঙ্গে। আমি এই কাজটাই কিন্তু করেছিলাম বলেই আমাকে অডিয়েন্সরা ভালোবাসে। ওই জন্যই কিন্তু 1 বছরে আমার 50,000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায়। যদি এই চ্যানেলটা হিন্দি হতো সেখানে 1 লাখ সাবস্ক্রাইবার পূরণ হয়ে যেত। বাংলায় অডিয়েন্স কম, তারপরে আমি 1 বছরে 50,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি। কিভাবে করতে পেরেছি না, অডিয়েন্সের ভালোবাসায় আমি ভালো ভিডিও প্রোভাইড করেছি, অডিয়েন্সের কাজে লেগেছে, তাই। তো সেই জন্য তোমাকে ডিমান্ডেবল কন্টেন্ট, সার্চেবল কন্টেন্ট আর ট্রেন্ডিং কন্টেন্টের উপরে তোমায় কিন্তু কাজ করতে হবে, সঙ্গে লাইফ টাইম কন্টেন্ট, যেটা এভারগ্রিন কন্টেন্ট বলে। তো এভারগ্রিন কন্টেন্ট কাকে বলে সেটা তোমাকে কিন্তু বুঝে নিতে হবে। এটা তোমায় কেউ হাতে ধরে বুঝিয়ে দেবে না, কেউ দেখিয়ে দেবে না। তোমার ক্যাটাগরিতে এভারগ্রিন কোনগুলো তোমাকেই বুঝতে হবে, তোমার ক্যাটাগরি অনুযায়ী। তুমি হতে পারে কুকিং নিয়েছো, হতে পারে তুমি গেমিং নিয়েছো, হতে পারে তুমি টেক ক্যাটাগরি নিয়েছো, হতে পারে তুমি ব্লগ ক্যাটাগরি নিয়েছো। তোমাকে এভারগ্রিন কন্টেন্ট এবং সব সময় তোমাকে ট্রেন্ডিং কন্টেন্টের উপর নজর রাখতে হবে, নজর রেখে তোমাকে কন্টেন্ট তৈরি করে যেতে হবে। এটা চলে গেল কন্টেন্টের। এবার তারপর তুমি কন্টেন্ট তৈরি করে ফেললে, কন্টেন্ট তুমি ভালো বানিয়েছো, কিন্তু এবার যদি তুমি থাম্বনেলটাকে ভালো তৈরি করতে না পারো, তাহলে তোমার ভিডিও কিন্তু কেউ দেখবে না। তো সেই জন্য এবার তোমার করণীয় কি, একটা ভালো ক্লিকবেট থাম্বনেল তৈরি করা। যতদিন না পর্যন্ত তুমি ক্লিকবেট থাম্বনেল তৈরি করা শিখতে পারছো, ততদিন ভিডিও কিন্তু ভাইরাল করতে পারবে না। এটা পরিষ্কার কথা, ঠিক আছে? আমি যে আজকে থাম্বনেলের মধ্যে দিয়েছি যে ইউটিউব দিচ্ছে এত সাবস্ক্রাইবার, ইউটিউব দিচ্ছে, হ্যাঁ ইউটিউবই তো দেবে সাবস্ক্রাইবার। ইউটিউব যদি ভিউজ না দেয়, অডিয়েন্সের কাছে যদি পৌঁছে না দেয়, তারা সাবস্ক্রাইবার কোথা থেকে আসবে? দেখো, এরকম আই ক্যাচি এবং ক্লিকবেট করতে হবে, ঠিক আছে? অডিয়েন্সকে টেনে আনতে হবে, এনে তোমাকে ভিডিওটাকে এনগেজিং তৈরি করে তারপরে ভিডিওর মধ্যে তোমাকে রাখতে হবে, অডিয়েন্সকে ধরে বেঁধে রাখতে হবে। যদি রাখতে পারো তাহলে কিন্তু অডিয়েন্স টেনশনে ভালো আসবে, আর অডিয়েন্স টেনশন যদি ভালো আসে তাহলে কিন্তু সেই ভিডিও রেকমেন্ড বেশি হবে, আর সেই ভিডিও রেকমেন্ড বেশি হলে কিন্তু তোমার ভিডিওতে অটোমেটিক ভিউজ আসবে। আর ভিউ যদি একবার আসতে শুরু করে, ইউটিউব তখন কি করবে, সেই ভিডিওর ইমপ্রেশনটাকে বেশি 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 করতে থাকবে, পরপর পরপর ডে বাই ডে বাড়াবে। আজকে যদি 500 দিয়ে থাকে ইমপ্রেশন, কালকে 1000 দেবে, তারপর দিন 2000 দেবে, 5000 দেবে, 10,000 দেবে। যত বেশি ইমপ্রেশন তত বেশি ভিউজ, আর যত বেশি ভিউজ হবে সেই অনুযায়ী কিন্তু সাবস্ক্রাইবার আসবে তোমার ট্যালেন্ট অনুযায়ী। দেখো, একটা ভিডিওতে আমি তোমাদের দেখালাম 6.3 মিলিয়ন, মানে 83 লক্ষ ভিউজ হয়েছে বলে সেখানে, এই 63 লক্ষ ভিউজ হয়েছে বলে সেখানটায় আমার 83,000+ সাবস্ক্রাইবার এসছে। আর একটাতে 1 মিলিয়ন, মানে 10 লক্ষ প্লাস ভিউজ এর সেখানে 7,000 সাবস্ক্রাইবার এসছে, ঠিক আছে? ওই ক্যাটাগরির চ্যানেল এমনিতেই
লোক সাবস্ক্রাইব কম করে, কিন্তু লোক দেখে অনেক। ঠিক আছে, তো তোমাকে এখন কি কি করতে হচ্ছে, সবার প্রথমে কিন্তু তোমার ভিডিওর কন্টেন্ট, সেটা যেন দমওয়ালা একটা কন্টেন্ট হয়, সেটা তোমাকে তৈরি করতে হবে। তোমাকে সাবস্ক্রাইবের পিছনে ছুটতে হবে না, তোমার কন্টেন্টের পিছনে ছুটতে হবে। এবার সেই কন্টেন্টটাকে ভালো করে প্রেজেন্ট করতে হবে। প্রেজেন্ট করার পরে যখন তুমি ভিডিওটা আপলোড করছো, সেখানে ভালো একটা থাম্বনেল দিতে হবে, সঙ্গে ভালো টাইটেল, একটা সার্চেবল টাইটেল। একদম জগা খিচুড়ি সব লিখে দিলে এমনটা নয়। তারপর ডেসক্রিপশনে তোমায় কিন্তু কিওয়ার্ড লিখে সাজাতে হবে, আর সঙ্গে তোমার ভাইরাল ট্যাগস দিতে হবে ভিডিওতে। মানে ওভারঅল তোমাকে তোমার ভিডিওটাকে এসইও করতে হবে। যদি এসইও করতে না পারো, তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না। যদি এসইও করতে না জানো, আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আমি 2-3 দিন আগেই ভিডিওটা দিয়েছি, সেই ভিডিওটা দেখে নিও, আমি তোমাকে দিয়ে দেবো এন্ড স্ক্রিনে। ঠিক আছে, তো এইভাবে তোমরা যদি প্রতিনিয়ত কাজ করতে পারো একটা টার্গেট নিয়ে, তবে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইব পূরণ করে ফেলতে পারবে। এই যে থাম্বনেলে লেখা হয় 1000 সাবস্ক্রাইব 1 ঘন্টায়, 1000 সাবস্ক্রাইব একদিনে, এগুলো কি আদৌ সম্ভব? এগুলো তখন আসে যাদের চ্যানেল বড়, তাদের ঘন্টায় 1000 চলে আসে সাবস্ক্রাইবার। কিন্তু তুমি নতুন, তোমার চ্যানেলে আসবে না। আসবে না বলে তোমাকে একটু চালাক হতে হবে, এরকম করে লিখতে হবে। এই যে আমি যে এটা লিখেছি, এটা কিন্তু কেউ মনে রাখবে না। ঠিক আছে, কেউ কিন্তু মনে রাখবে না। মনে রাখবে তখন যদি আমার ভিডিওতে দম না থাকে। আরে ভাই তো এরকম লিখলো, ভিতরে তো কিচ্ছু নেই। আমার ভিডিওটা কিন্তু সেই কন্টেন্টের উপরে আমি তৈরি করেছি, তাই না? সেই কন্টেন্টটা সেই আমার রয়েছে, কিন্তু আমি কিন্তু সেই অনুযায়ী কাজ করে চলেছি। আমি কিভাবে তোমরা সাবস্ক্রাইবার আনবে অর্গানিক্যালি, সেটা কিন্তু তোমাদেরকে বুঝিয়ে বলেছি। তো এইভাবে তোমরা যদি প্রতিনিয়ত কাজ করতে পারো, তোমাদের বেশি দিন করতে হবে না, 15 দিন করে দেখো, 15 দিনের আগেই তোমরা 1000 সাবস্ক্রাইব পূরণ করে ফেলতে পারবে। এতদিন অনেক ভুল করেছো, এই 2024-এ এসে আর ভুল করো না। এই 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত একটু খেটে দেখো, তোমরা খুব সহজেই তোমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইব পূরণ করে ফেলতে পারবে। তো ফাইনালি বন্ধুরা, তোমরা সবটা বুঝতে পারলে, ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।